نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله সবাই কলেমাটা পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই সাহেব কলেমাটা পড়তে গিয়ে তো চিন্তা ভাবনা করে করণ লাগবো, একটু জোরে সোরে কর না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখাতাবা নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানযীলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মুআজ্জাজ মুহতারাম, ঠাড়ালিয়া নোয়াবপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মাশাআল্লাহ 61তম হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মহতি মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সোহেল সরকার, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান সহ অন্যান্য আমন্ত্রিত মেহমান, দিনদার পরহেজগার মুত্তাকিন ভাই ও বোনেরা, মঞ্চে যারা আসছেন, যারা মাহফিলে বসছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলার প্রশংসা তারিফ করি। বাদাম কমায় দিও, এটা সিএর দেখে কান্না কাটা ভালো না, আরো কমাও, যতক্ষণ আরো কমাও। যেই মাহফিল, এই মাহফিলে মাইক ছাড়াও চলে, বাড়ির ভিতরে কিছু মহিলা পর্দার মধ্যে আছে, এর লেগে হ্যাঁ লেগে মাইক, নতুবা ওই সার দোকান হবে, সিগারেট খাইব, বাও হাতে চা লইব, ডাইন হাতে সিগারেট লইব, মুহের ভিতরে ফান দিব, 3 জিনিস এক লগে চাবাইব। আর ফান খাওয়াই না একটা ভালো অভ্যাস আছে, যারা পান খায় হ্যাঁ একটা ভালো অভ্যাস আছে। বেশা দুজন দাঁড়াইছেন কে এবং যারা পান খায় এদের দুইটা সুন্দর অভ্যাস হইল, দাঁড়াইয়া খানা খাইলে শয়তানে আমিই খাইলাম,
হাঁটতে হাঁটতে খানা খাইলে শয়তানে আমার মনটা খুব ভালো লাগতেছে, আমি লড়াচড়া করতেছি, খাইতেও আছি। দাঁড়াইয়া খাওয়া মুসলমানের জন্য উচিত না, হাঁটতে হাঁটতে খাইয়ে খাওয়াটা উচিত না। তো পান যারা খায়, সিগারেট তো এমনি বাদ, পান যারা খায়, পান খাওয়াই না করে দুইটা অভ্যাস, এই দুইটা পাওয়া যায়। এরা হাঁটতেছে আর খাইতেছে, এটা যে দোষ হইতেছে, গুণা হইতেছে, এটা পান খাওয়াই না, বুঝে না। দোয়ান্তে একটা পান লইয়া মুখে দিয়ে শুরু করলো আটা। তারও আপত্তি নাই, সবাইকে ইসলাম দিন মানা লাগবো। কিছু লোক তো নামাই নবুরানি করে, আমি ইসলামের লোক, আমি ইসলামের লোক। পান খাইতে খাইতে যারা হাঁটে, ওরা ইসলাম এবং শরীয়তের কথা পুরোপুরি মানতে পারতেছে না, যেহেতু কিছু নিশা আছে। এই জন্য পান যারা খায় খাক। আর পানের মধ্যে ভিক্ষুকের একটা অভ্যাস আছে, যারা কিন্না পান খায়, আর যারা একবারে দোকান থেকে কিনা নিয়ে খাওয়া, ওই অভ্যাস নেই। এই অভ্যাসটা ভিক্ষুকের অভ্যাস হলে অন্যের থেকে খালি চাওয়া, দেও দেও কিছু দেও, 10 টাকা দেয় একটা পান কিনা, একটু সুপারি দাও, একটু শুন দেও, তো একটু জর্দা বাড়ায় দাও। এ চাওয়ার একটা অভ্যাস, বিড়ি খেয়ে অন্য কত নাই, পান খাওয়া অন্য মধ্যে আছে। এই অভ্যাসের কারণে আমি আমার শায়েখ রহমতুল্লাহ কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম সাহেবের লগে পরামর্শ করছিলাম, পান তো চরমনে মুড়িদের সবাই কম বেশি খায়। পান যখন কম বেশি সবাই খায়, তো আমিও খামো, খাওয়ার জন্য চেষ্টা করতে পারি না। হজরতের লগে বললাম যে হুজুর, আমি তো পান খাওয়ার চেষ্টা করছি, পান খাওয়ার ঠোঁট জায়গা মোটা হইয়া ভাত খাইতে কষ্ট হয়, কী করতাম? মানে আপনি খান, আমি না খাইলে কেমন দেখা যায়? করে সব জিনিস করণ লাগতো না, সব জিনিস আমার লগে মিলন লাগতো না, যেমনে পারো হেমনেই চলো। তো বুঝলাম, রায় পাইলাম পান না খাওয়ার। আমার মাথার টুপিটা পাস করলি, গরমের দিন, কিশোরগঞ্জ মাহফিল, আমি একটা ফিরিঙ্গি টুপি লেগে গেছে। ফিরিঙ্গি টুপি মানে পাতলা টুপি আর কি, মাথা জালি যায় নিট, এটা দেখতেও সুন্দর, দামেও 180 টাকা ভালো টুপি কিনা যায়। একটা টুপি কিনে 120 টাকা কিনা পরে লইয়া হুজুরের কাছে গেছি। হুজুর, প্রচণ্ড গরম, মাথায় টুপিটা রাখতে একটু কষ্ট হয়, আমি এই টুপিটা যে আপনি এজাজত দিন, আমি এই টুপিটা পিনতাম। হুজুর আমারে কয়, আমি তো আমার বাবা জানলে দেখিনি এই টুপি পিনতে, আর বাবা জানে দেখে না ওনার পিসা বেড়ে এই টুপি পিনতে। আমি তোমারে কেমনে কইতাম, তোমার যেমনে ভাল লাগে এমনি পিনদ। অর্থাৎ আমার এজাজতটা দেয় নেই, একে ডাইরেক্ট নাও করে আমি যে কমু যে বলবো যে না হুজুর টুপি পরা নিষেধ করলে, এটা ডাইরেক্টও বলে নেই। আমার বাবা জানে ফিনদে না, এসাক সাহেবের কথা কইছে। বাবা জানের যে পীর উজানির কার ইব্রাহিম সাহেব, উনিও পড়ে নাই। আমি তোমারে কেমনে কব, তোমার যেমনে বলে হেমনি চলো। তখন বুঝছি যে আমারে এই গরম টুপি পিন্দন লাগবো, আমার গরম টুপি ওই পিন্দন লাগবো। আর এই পাঁচকলি টুপি ছিল দেওবন্দি ওলামায়ে কেরাম নিশানা, যার টুপিত কোনো নিশানা নেই। আল্লাহ তালা যেমনি পছন্দ করেন, এই দিনই মাহফিল আসছি, আল্লাহ তালা আনছেন। আর আজকে যে প্রধান বক্তা আবরুল হক হাতিমি, এ আমার ছোট ছেলের সঙ্গে একসঙ্গে দাওরা পড়ছে। প্রাইমারি স্কুলের মাস্টার, প্রাইমারি স্কুল করে, প্রাইমারি স্যারের ছাত্র হয়, এসপি হয়, ডিসি হয়, এমপি হয়, মন্ত্রী হয়। প্রাইমারি স্কুলের মাস্টার দিকে কি কমন লাগবে? আমার তো বড় তুই না। আর প্রাইমারি ছাড়া কি অন্য কোনো জায়গায় যাইতে পারবো? প্রাইমারি স্কুলের ছাত্ররা অনেক বড় হয়, প্রাইমারি স্কুলের মাস্টার প্রাইমারি স্কুলেরই থাকে। তা আলহামদুলিল্লাহ আজকের নামটা দেখে আমার খুব আনন্দ লাগলো। আমার ছোট ছেলের সঙ্গে একসঙ্গে পড়ছে, লেখাপড়া করছে। আমরা লগ্নমান হাতিম সাহেব হুজুর মাদ্রাসায়, হাতিম সাহেব হুজুর মাদ্রাসায় লেখাপড়া করার কারণে ওনার নামটা হাতিমি লাগাইছে। আমরা যেমন নামের মধ্যে বাবার নামের লেখ ওদের মিলে রেখি, বাবা শেষ দেখে বাবার নামটা দিই। বাবার নামটা এই কারণে বাবারে দিই, বাবার যেন হলে খুশি না, আমার হুতে মৌলবী মালান হইয়া আমার নামটা হুতের লগে রাখছে, শেষ দেখে হুতের মধ্যে আমার নামটা দিছে। উনি লেখাপড়া করার কারণে হাতিম সাহেব হুজুরের মাদ্রাসায় লেখাপড়া করছে বিদে ওনার নামটারও
হাতেম সাহুদুল্লাহ মিলাইয়া হাতেমি দিছে। শুক্রিয়া খুশি হয়েছে আমি এই কারণে, আমাদের ছেলেপানদের মধ্যে হইতে আল্লাহ তাআলা বড় আলেম বানাইছেন, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হইছেন, এরা আমাদের উপরের প্রধান বক্তা হইতে পারে। এই জন্য মনটা খুশি, আল্লাহ তাআলা হ্যাঁ করে আরো বড় করুক। আমরা বড়ই আর কি করুম, বয়স তো শেষের পথে। সঙ্গে যারা ছিল এত নাই, সঙ্গের মানুষ ছিল ঢাকার আব্দুল কাদের সাহেব, মানে আবুল খায়ের বিক্রমপুরী সাহেব, নোয়াখালীর আব্দুর রাজ্জাক সাহেব, এরপরে চিটাগাঙ্গের মুস্তাফিজুর রহমান সাহেব, কুমিল্লার ভাইটাল ফোর্স আব্দুর রহমান সাহেব, বরগুনার আব্দুর রশিদ সাহেব, চিটাগাং রোডের আমরানা হাবিবুল্লাহ আনসারি সাহেব, নরসিংদী তাওয়াজ্জল হোসেন আনোয়ারি সাহেব, আমার শায়েখ মোর্শেদ কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম সাহেবের অত্যন্ত স্নেহভাজন ব্যক্তি ছিল আপনি এই এলাকার ফজলুর রহমান সাহেব। এদের সঙ্গে মারে ওয়াজ করতাম, এমন তালাশ করে ডাইনে ভাই খুঁজ করে দিয়ে আমার লগের একজনও নাই, সবাই চলে গেছে। এদের বাসস্থান আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে বানিয়ে দিয়ে রাখছেন। তা আমি আছি এদের মধ্যে হইতে ঘুরে ফিরে গিয়ে আমার সমসাময়িক ওয়াইজিনের মধ্যে আমি আছি। কতদিন আছি হ্যাঁ জানি না, জানার কথাও না, এই খবর শুধু মালিকই জানেন। কুমিল্লার হজরত অনেক জায়গায় মাহফিলে গিয়ে মনে ফজলুর রহমান সাহেব অনেক জায়গায় মাহফিল আমার মনে হয় জীবনে 100 মাহফিলেই মনালয় করছি আমি। রাত্রে থাকুন লাগছে, রাত্রে থাকছি, যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এখনকার মতো এত রাস্তার ইলেকট্রিকের বাতি ধর ছিল না। এখন তো বাতির কারণে রাত্রে অন্ধকার থাকে না, ফর্স হয়ে যায়, আইয়া যাওয়া যায়। ওই সময় টর্চ লাইট লং লাগছে, বাড়ির রাস্তাঘাট ছিল না, ট্রলারের মেশিন ছিল না, রিক্সার মধ্যে অটো আসছিল না, নৌকা দিয়ে পার লাগছে খাল বিল। সেই সময় এক জায়গায় অনেক জায়গায় রাত্র কাটাইছি, অনেক জায়গায় থাকছি। আমার এলাকায় পিসা হুজুরের সঙ্গে এক মাহফিলের মধ্যে গিয়ে আমারে বলতে, সানাউল্লাহ তোরা তো এখন ওয়াজ করার সুখে। আমি কিরম সুখে করি? আগের দুঃখিত লোকে এখন আছে, দিনের জন্য মুজাহেদা করে গেছে আল্লাহর ওলিরা। আমি কিছু অংশ পাইছি, পাইল আমি অত পাই নাই যত মুরব্বীরা পাইছে। এই তরিকায় এমনে এমনে চালু হয় নাই, এই তরিকা চরমনে হুজুরের মুরিদ কথা কইতেছে। এই তরিকারে এমনে এমনে চালু, বহু ত্যাগের বিনিময় চালু হয়েছে, বহু ত্যাগের। টাকা টোকা কি পাইছে আর কি খাইছি হেজি হুনস তো অহংকার লোকে মিল দিয়া কবি কি কয়, পুডি মাছ দা ভাত খাওয়াইছে, পুডি মাছের লোক মূলা তরকারি দিয়া আম করে ভাত দিছে, এই বড় বড় মোটা সাইজের ভাত খাইতে হইছে। অনেক জায়গায় বালা তরকারি করে বেশি কিছু করলে একটা মুরগা মার্কি ধরছে, এক টুকরা গোস, একটা আলু আর কত দিবানি রসা আর কি। মুরগার গোস পাতো দিলে আর তোর ডাইল লাগে নাই, ডাইলের কা মুরগার গোস্তের রসাই সারছে। আর তোরা হইল কইতি কি রান্দার আনছে, মুরগা জায়গা ফাঁকারের দিকে, আলু জায়গা ক্ষেতের দিকে, পানি জায়গা গাঙ্গের দিকে, তিন দিকে ছুটছে। এরকম খানা আল্লাহ তাআলা আমরা খাওয়াইয়া এই তরিকা কাজ করাইয়া বাঁচাই রাখছে। বেতন টেতন বেশি একটা পাই নাই, যত সামান্য বেতন দিত সেই বেতন দিয়ে আমার সংসার চলতো না। আমার কাজ ছিল যে কোনো জায়গার মধ্যে হুজুরের দাওয়াত তো নাই, এটা বাজারের মধ্যে গেছে, লোকজন জমছে অনেকগুলো লোক, এটা মাইক নামাইয়া দিয়ে বাসদার বাঁধছে ক্যানভাসারের মতন, এটা উপরে লঞ্চের নামে তেরফাল দিছে, তেরফালটা সাইড দেওয়াসটা কোনার মধ্যে দিয়ে কেন যে এক রঙের ক্যানভাসার আছে, কত কাইল সিয়াট লইয়া এটা নানান কিছু লইয়া কাইল সিয়াট দিয়ে একটা ফার দেয়, দুইটা বাড়ি দেয়। এরকম অবস্থা আমাদের দিন কাছে চরমনায় মুড়ি এইভাবে ছিলাম। খানা পিনার খবর নাই, বাজার ও আজকে দেখা হইব, বাজারের মধ্যে ও আজ খাওয়ায় কেড়ায়, কেউ দাওয়াত দিলে না খাওয়াইতো। আল্লাহ তাআলা জীবনটা এমনি চালাইছে। অনেক দিন পরে এইভাবে থাকার পরে
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা মেহনত করতে আরম্ভ করিয়া দেয়, আমার আল্লাহ ওই সমস্ত বান্দাগুলার জন্য আমার মাবুদকে পাওয়ার রাস্তা আল্লাহ তাআলা খুলিয়া দেন। একটু কইবেন সুবহানাল্লাহ। সব লোকে কইছেন মনে হয় না। ফান্ডার এক সাইডে রেখে কন্যা সুবহানাল্লাহ। ফান থাও, ফানের জায়গা থাও না, বই হয়েছে খাইতে চাইেন, আইটা খাইয়েন না, হাঁটতে হাঁটতে ফান আপনার এই কজন লোকে খাইয়েন না, একানো বৈশা খাইয়েন। মরহুম সাহেবের মধ্যে ফান খাইছে, গাড়ির মধ্যে উঠলো আত্রাইবে বাড়াই দিছে, পিছন দিকে দিছে। তো সজদি ভাই খাদেম ছিল, উনি বুঝছে হুজুরে ফান চাইছে, কিছু কয় নাই, খালি আত্মাই ভেবে দিছে। পিছনে হাতে তাল্লার মধ্যে পান্ডা দিলে উনি মুখে দিয়ে সাবান শুরু করছে আর কোরআন শরীফ লিয়ে বইছে। যতক্ষণ গাড়ি চলছে ততক্ষণ কোরআন তেলাওয়াত করছে। আমরা তো গাড়ির মধ্যে বইলে খালি নানান দিকে চোখ ঘুরাই, কিন্তু পিসাব চরমনায় চোখ ঘুরে দূরের কথা, কোরআন শরীফ লিয়ে যে বইছে, পান্ডা মুখ দিয়া পান খাইছে আর কোরআন তেলাওয়াত করছে। যতক্ষণ পর্যন্ত গাড়ি না গেছে অতক্ষণ তেলাওয়াত করছে। এখন জীবন ছিল একটা ব্যতিক্রম জীবন, মুজাহিদার জীবন ছিল। ফজলুর রহমান সাহেব বলতেছেন, আমার সংসারের মধ্যে ওইরকম আয় উন্নতিও নাই। 3 মাস পরে বাড়িতে আইলাম, কি মেহনত করে আল্লাহর ওলিরা এই দিন যার দিন জিন্দা করে রাখিয়া থুয়ে গেছি। ভাই এগুলো তো আপনার আমার জানা নাই। আর ফজলুর রহমান সাহেব কত বড় মুজাহিদার লোক ছিলেন, উনি যেমন ছিলেন এই নার মা ছিল এর চাইতে 1000 গুণে দাঁত। বাড়িতে আসার পর করে দেখে ওনার ঘরের মধ্যে খানা পিনার ওরকম ব্যবস্থাও নাই। এই মুহূর্তের মধ্যে উনি ঘরে বসা, ওনার জন্য আরেক ঘরে খানা আইনার সামনে উপস্থাপন করছি। এদের কাছে তাকাই দেখে পয়সা বেতন 3 মাস পরে বাড়িতে আসছি, ওইরকম টাকা পয়সাও নাই। ওদের পরনে প্যান্ট শার্টগুলা সিরা বললা মনে হয়, ওরকম পরিষ্কার পরিচ্ছন্ন না। পরদিন বিবি সাহেব বললাম, বিবি সাহেব আমি এমন চাকরি আর করবো না যেই চাকরি দ্বারা সংসারের অভাব মজে না, এমন চাকরি আমি আর করতে রাজি না। বিবি সাহেব কথা শুনিয়া বলে, সানাউল্লাহ, আমার বিবি সাহেবের হাতের মধ্যে দইরা কই, কি কর? রিজিকের মালিক না বলে আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহরে ভালোবাসে আল্লাহর হইয়া যায়, আমার মাওলা কিন্তু তার জন্য হইয়া যায়। আপনি সংসারের দিকে তাকাইয়েন না, সংসার দেখবো আল্লাহ, আপনি তরিকতের কাজের মধ্যে লেগে যান। আল্লাহ তাআলা একদিন এই তরিকতের মেহনতের পিছনে আপনার মধ্যে আল্লাহ এমন বরকত দিয়ে দিব, ওই দিন দেখবেন সংসারের মধ্যে খাইয়া দাইয়া আর কুলাইতেও পারতেন না। বিবি সাহেবের কথা শুনিয়া আমার মনটা শিহুরে উঠসারি, যে কেস কষ্ট করে সেইটা আমার সান্ত্বনার বাণী শোনায়। এত কষ্ট দুঃখর পরও তরিকা সারি নাই, তরিকার মধ্যে লাগিয়ে রয়েছিলাম। আল্লাহর কুতুব দোয়া করে দিয়ে গেছেন, সেই দোয়ার বরকতের কারণে। আর মরহুম হুজুর বলছেন, আমার এই কুকুরগুলা যেই জায়গায় যায় সেই জায়গায় দুগা বাদ তোমরা দিবা। আমার কুকুরগুলো হাইতে দিতে পারতো না, এদেরকে তোমরা কিছু সামান্য সহযোগিতা করবা। ফজলুর রহমান সাহেব কয়, আমার আর আব্দুল হালিম রে আমগর কইছে হুজুরের পালা কুকুর বলে, কুকুরকে সম্বোধন করছি। যার কাছে যায় কিছু দিও, দুগা বাত পানি তাদেরকে খাওয়াই দিও। একটা কথা বলার কারণে যত জায়গায় গেছি সম্মান, ইজ্জত, টাকা পয়সা, খানা ভালো খানা পিনা কোনো জায়গাতে বন্ধ হয় নাই। সব জায়গাতে মিলাইয়া আমাদের সামনে খানা পিনার ব্যবস্থা করিয়া রাখতো। তখন মাবুদের কাছে কান দিয়ে আর কি, মাবুদ গো, আমি ফজলুর রহমানে কে চিনত? আমি একটা বাগিচাপুরের গ্রাম, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ, কিন্তু পিসাব চরমনার সঙ্গে থাকার কারণে আজকে সারা বাংলার মানুষ ফজলুর রহমানকে চিনে। পিসাব চরমনার পরের স্থানটা ফজলুর রহমানের, এই সব দ্বারা সারা দেশের মানুষ ফজলুর রহমান এখন চিনি। আল্লাহ তোমার ওলিদের দোয়া
কোনোদিন বিফলে যায় না। ওলিয়াদের মন, ওলি আল্লাহদের মন খোলা দোয়া মাবুদের আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগিয়া যাক। ও বন্ধুরা আমার, আজকে ওয়াজের মাহফিল আসছিলাম, আল্লাহর ওলিদা, আপনারা ওলি আল্লাহ মানুষ, ফজলুর রহমান সাহেবের এলাকার মানুষ, আল্লাহর ফজল করমে তরিকা অনেক বড় হয়েছে, অনেক উন্নত হয়েছে। এখন মাঝে মাঝে চিন্তা করি, কই ফজলুর রহমান, কই আব্দুল কাদের, কই আবুল খায়ের বিক্রমপুরী। আবুল খায়ের বিক্রমপুরী তখনই স্বচ্ছ মানুষ ছিলেন। কোথায় বরগুনার আব্দুর রশিদ সাহেব, কোথায় নোয়াখালীর আব্দুর রাজ্জাক সাহেব, কোথায় চিটাগাঙ্গের হুজুররা। এরা আজকে কই? এরা সুখের বাগান বানাইয়া ছেলে বানের হাতের মধ্যে জিম্মাদারি দিয়া দুনিয়াতে বিদায় নিয়া বেহেশতের বাগানের মধ্যে শোয়াব। আল্লাহ আমরা যারা আছে আমাদেরকে এদের মেহনতের ফসল হিসাবে তরিকার গোলাম বলে কবুল করে নিও। ভাইরা, দিনের সঙ্গে যারা লাগিয়ে রয়েছে এরা কেউ ঠগে নাই, কেউ ঠগে নাই, একটা মানুষও ঠগে নাই। সম্পর্ক হয়েছে সহবত আহলুল্লাহ করা লাগবো, অলিদের নেককার, অলিদের নেসবত লাগানো লাগবো। অলি আল্লাহদের নেসবত যাদের মধ্যে আছে এরা কোনোদিন ঠগে না, কোনোদিন পরাজয় বরণ করে না। এদের দরজা আমার আল্লাহর দরজা সদা সর্বদা বেশি। অত চিন্তা ভাবনার দরকার নাই। আমার মাবুদ আল্লাহর অলিদেরকে, আল্লাহ তার অলিদেরকে কোনোদিন ভুলিয়া যায় না। হ্যাঁ, আমরা যদি মাবুদের প্রেমের পাগল হইয়া চলতে পারি বন্ধু, দুনিয়াতে অভাব নাই, পরকালে অশান্তি নাই, সব জায়গায় শান্তি আর শান্তি। এমন নাল নিয়ামত দিয়ে আল্লাহ আমাদের চালাইবেন যার কোনো সীমা রেখা নাই, যার কোনো পরিধিও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন, আরো জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমরা এই মজমে আসিনে আমাদেরকে কে আনছেন? জোরে কোন কে আনছেন? আমরা এই জায়গায় বসতে পারি নাই, আমাদের কে বসাইছেন? আল্লাহ তাআলা বসাইছেন। আল্লাহ তাআলার ফজল করম, যালিকা ফাদলুল্লাহি উতিহি মাইয়াশা। আমার মাবুদের ফজল করম ছাড়া, দয়া ছাড়া কোনো মানুষ নেক পথে চলতে পারে না। দয়াল নবীজি বলিয়ে গেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফিকুহু ফিদ্দিন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা পছন্দ করে তারে হেদায়েত দিয়ে দেন, যারে আল্লাহ তাআলা ভালোবাসে না হাজার কোটি টাকার মালিক হইলেও তার লোকটা হেদায়েত পায় না। হেদায়েতের মালিক কে? আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসছেন বিদায় হেদায়েতের মজমা আনছেন, বসাইছেন। এই মাদ্রাসার কিনারায় ঠেরালিয়া নোয়াপুর কোন্দামি হাবিজিয়া মাদ্রাসার আঙ্গিনায় আল্লাহ তাআলা আইনে আমাদেরকে বসাইছেন। হেদায়েত দিবেন দেখেই তো আল্লাহ তাআলা মায়া করে আমাদেরকে আনছেন। যদি হেদায়েত না দিত, কত মানুষ ওয়াজের আওয়াজ পাইতেছে, আর আপনার আওয়াজটা আমি বেশ দূরের থেকে শুনছি। লোকের কাছে জিজ্ঞাসা করবো ঠেরালিয়া মাদ্রাসা কোন দিকে, মাইকের আওয়াজ মনে হয় যেন একেবারে নিকটে, বেশ দূর থাকতো, পাম্পের থাকতে আওয়াজ পাওয়া যায় এরকম মনে হয়। আর রাস্তার মধ্যে এই দিয়ে যেমন রাস্তার মধ্যে ওয়াজ, এত সুন্দর আওয়াজ, এত সুন্দর ব্যবস্থাপনা। যত লোকে আওয়াজ পাইছে সবাই তো আসতে পারে নাই। হেদায়েতের মালিক কে? জোরে কন, আবার কন। হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েত যারে আল্লাহ দিয়ে দিবেন, হেদায়েত যাকে আল্লাহ নসিবে রাখবেন সে হেদায়েত পেয়ে যাবে, অন্য কেউ হেদায়েত পাইতে পারে না। নবীজি চাচা একসঙ্গের বাড়ি আবুল হেকাম আবুল জাহেল। আবু জাহেল বাড়িটা হাজী সাহেবের চিন্নাইছে। কি জন্য চিনছে হাজী সাহেবের? এত চিনা হইল কে বাড়িটার লগে? এই বাড়ির মধ্যে হাজী সাহেবের পেশাব পায়খানার দরকার যা পড়ছে সব গালি এই বাড়ির মধ্যেই করছে।
আর আবু জাহেলের বাড়ির মধ্যে একতলা দোতলা তিনতলা আন্ডারগ্রাউন্ডে এই সমানের থেকে দইরা ফ্লোর থেকে দইরা আরম্ভ করে নিচতলা পর্যন্ত তিনতলা পর্যন্ত বাথরুম বানাইতেছে। এক একটা তালার মধ্যে 347টা বাথরুম। তাই তিনতলার মধ্যে সমান তালা এরকম বাথরুম বানায় রাখছে পুরুষ মহিলা মিল্লা। তাইলে হাজারের উপরে বাথরুম বানাইছে। কিছু লোকে শখ কইরা গিয়াও আবু জাহেলের বাড়ির মধ্যে পেশাব পায়খানা করতে। আমার লগে হাজি সাহেব ছিল, শাহর আলী সর্দার, সরল সর্দার মানুষ, গ্রাম্য মানুষ। হুজুর আবু জাহেলের বাড়ি যাবেন, একটা আবু জাহেলের বাড়ি যাবেন, ঠিক আছে যান। আসরের নামাজের পরে আবু জাহেলের বাড়ি গেছে লোক অনেক লম্বা চূড়ার সময় বিচে ঢুকছে আর বার হয় না। বাহির হওয়ার পর জিজ্ঞাসা করলো কি সর্দার সাহেব এতক্ষণ লাগে পেশাব পায়খানা করতে? শরীরটা তো কষা, পায়খানা হইতে চায় না। এলে অনেক কষ্ট মষ্ট কইরা মনে মনে ভাবলাম যে আমার নবীজিরে যার মুখটা দিয়ে আমার নবীজিরে অপমান করছে, আমার নবীজি মারার জন্য পরিকল্পনা নিয়েছে, ওর বাইতে ওর মুখ চোখ পাতালে যদি পেশাব পায়খানা করে থুয়ে না যায় তাহলে বাইক গেলে আমার ঘুমইতো নয়। এর লেগে অনেক কষ্ট করে হুজুর অনেকক্ষণ সময় লাগাইয়া একটু সামান্য পেশাব টেশাব করে পায়খানা করে থুয়ে এলাম। এর লেগে দিয়েছে, আল্লাহ রাস্তায় মাফ করে দিয়ে। তখন মনে ভাবলাম সরল লোকের সরল চিন্তা, সরল মানুষের সরল একটা বাপ। আজকে আবু জাহেলের বাড়িটা এত বড় বিশাল বাড়ি, এই বাড়ির মধ্যে হাজী সাহেবদের ব্যবহারের টাটকি ভানা বানাইয়া রাখছেন। একদিকে পশ্চিম পূর্ব দিকে পুরুষদের জন্য আর পশ্চিম পাঁচটা অর্ধেকটা মহিলাদের জন্য, এরকম করে বাথরুম টয়লেট বানাইয়া রাখছে পেশাব পায়খানার জন্য, উজু করার জন্য উপরের ব্যবস্থা। আবু জাহেল লানাতুল্লাহ মক্কার সম্ভ্রান্ত নেতা, বড় একজন লিডার তার লোকজন নিয়ে নবীজি চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে খালি জায়গাটার মধ্যে বসা। আবু জাহেল লোকজন নিয়ে সঙ্গপঙ্গ নিয়ে কথাবার্তা বলতেছে, হাসি খুশি করতেছে। নবীজির কি অপমান করার চিন্তা ভাবনা তার দিলের মধ্যে। এমন সময় নবীজির দরবারের মাঝে দুইটা বাচ্চা ছেলে আসিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমরা ইহুদির ছেলে পান, আমরা আপনার ধর্ম গ্রহণ করি নাই, আমরা বিজাতি পোলা পান, আপনার কাছে আসছে বহু জায়গা তয় কইরা, আমরা আপনার কাছে ছাড়া অন্য কোনো জায়গাও দেখি না, বলো কি? ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার ইন্তেকালের সময় স্বর্ণ গয়না টাকা পয়সা সব জায়গা সম্পদ বিক্রি কইরা এটা পোটলা বানাইয়া নেতার কাছে রাখিয়া দিয়ে গেছি, দিয়া বলিয়া গেছি আমার ছেলেপানগুলো যখন বড় হইব ওদের হাতে ফিরাইয়া দিয়ে দিয়েন, ওদের টাকা পয়সার দরকার পড়ব, এই জন্য আপনার কাছে দিয়ে গেলাম, দুষ্ট লোকেরা যেন চিনাইয়া নিবার না পারে। এগো আল্লাহর হাবিব আমরা আমাদের প্রাপ্য পাওয়ার জন্য বড় হইয়াম, নেতার কাছে কতবার ধর্ণা দিলাম, কতবার গেলাম, দেই দিচ্ছি দিমুনে। একদল লোক কইল আমাদের মধ্যে আছে দোকানদারতে বাকি খাইছে, দোকানদার ডাক দে, হাজি সাহেব, মাতবর সাহেব, মেম্বার সাহেব, হুজুর সাহেব, ডাক দিল। টের পায় বুঝে কি এলে ডাক দিল, টাকা বানা আছে এটা ডাক দিল। দোকানদারে ডাক দিতে পাও না টাকার আশা করিয়া, গাড্ডা ফিরে নেতায় কয় ওরা মাইরা গেছি গা। দোকানদারে চুপ, দিবুন সময় মতন। এরকম খাসালতের কিছু মানুষ আমাদের সমাজের মধ্যে আছে। নবীজির পবিত্র দরবারে একটা জানাজা আসছে, জানাজা নবী আসলাম জানাজা পড়াইবেন, জানাজা পড়ানোর আগে দিয়ে কিছু বক্তব্য দেয়। এখন কিন্তু আরম্ভ হয়েছে মানুষ বলে নেতারা ইয়ে হগল নেই, মেম্বার চেয়ারম্যান লিডার হুজুর হগল তাইয়া কিছু কিছু কথাবার্তা কইয়া হেসে জানাজার নামাজ দিব 10টায়, বাজায় 10টা 15 জানাজার মধ্যে ওলামায়ে কেরামেরা কিছু কথা বইলা দিব জানাজার তরিকাটা এখন মাতবর হইয়া শুরু করছে। এরকম অবস্থার মধ্যে ওই ছেলেটা তার বাবার পক্ষ দিয়ে সবার কাছে মাপ চাইতেছে, ভাইজান আমার আব্বা আপনাদের সঙ্গে চলাচল করছি, যদি আমার আব্বার কাছে কেউ কোনো পাওনা থাকেন আমার কাছ থেকে নিয়ে যাবেন, আমি দিয়ে দিব। পাওনাওয়ালারা যারা পাইবেন না কইলেন না, দিয়ে দিব, আমি দেওয়ার মতন ব্যক্তি আমি। নবীজি ডাক দা বলে, আলী
তুমি যাও গিয়ে ওর জানাজার নামাজটা তুমি পড়াইয়া দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা যাইয়া জানাজার নামাজ পড়াইলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি আপনার আদরের মানুষ, ওনার জানাজা আপনি পড়াইলেন না, কারণ কি কন্যা শুনি। নবীজি বলেন, যেই লোকটা পরের ঋণ লইয়া মাথার মধ্যে লইয়া মৌতের বিছনায় শুইছে, ওর জানাজা পড়ানোর জন্য আমার কোনো দরকার নাই। যেই মানুষটা দুনিয়া থাকতে তার ঋণ পরিশোধ করে যায় নাই, ও মরার পরে ছেলে দিব তা হইতে পারে না, ছেলে দেওয়ার কোনো পরিকল্পনা মনের মধ্যে নাই। যেই মানুষটা মানুষের ঋণ দিয়া মরে নাই, ওর মতো ওর লোকের মতো জানাজা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে রাজি না। বন্ধু, কার ঋণ কারাই লইয়া রাখছি চিন্তা ভাবনা করে দেখেন। নবীজি পবিত্র দরবারের মাঝে বাদশা দিলে গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা গিয়া জন্দার কাছে গেলাম, না পাইয়াম মদিনার কাছে, না পাইয়াম আকবরের কাছে গেলাম, মাতব্বরের কাছে গেলাম, চেয়ারম্যান সাহেবের কাছে গেলাম, দলীয় নেতার কাছে গেলাম। নেতারা শুই না, এত সাহস কার, তোর টাকা রাখবো এরকম ক্ষমতা কার, বল নামটা। যখন নামটা বলে আবু জেহেলের কথা, তখন শুই নেই বলে সবার জন্য সম্ভব না। আরে না, এত বড় বেড়ার লগে আমরা পারবো? এত বড় বেড়া ওনার লগে মোকাবেলা করতে পারবো? এটা আমরা পারতাম না, কে পারবো? বলে একজন মানুষ মক্কার মধ্যে আছে, যেই লোকটা আল্লাহ ছাড়া কাউকে ডরায় না, আল্লাহ তার বন্ধু। সেই লোকটা হইল আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সেই লোকটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার কাছে যাও, ইয়া রাসূলুল্লাহ, সব জায়গাতে ফিরিয়া আমরা আপনার দরবারে আসছিলাম, আপনিও যদি ফিরাইয়া দেন তাইলে আমাদের পাওয়ার আর কোনো আশা নাই, লওয়ারও কোনো আশা নাই। নবীজি বলে, চলো তোমরা আমার সঙ্গে। দুজন ছেলেপানকে সঙ্গে নিয়ে আবু জাহেলের বাড়ির সামনে গিয়া দাঁড়াইলেন। আবু জাহেল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়ির জায়গাটার মধ্যে, খালি জায়গার মধ্যে বন্ধু বান্ধব সঙ্গীদেরকে নিয়ে গপ্প গুজব মারতে, হাসি খুশি করতেছে। আমার আপনার নবীজি গুরু গম্ভীরভাবে সামনে গিয়া দাঁড়াইয়া সালামের মতো আদবের সঙ্গে বলতে, চাচা যান, বাচ্চাগুলা চিনেননি? আবু জাহেল মাথা নাড়িয়ে হ চিনি। ও চাচা, ওরা কোনো কিছু পাউন আপনার কাছে আসেনি? বলো, হ। দেন না কেন? দিব। কবে দিবেন? বাবা মোহাম্মদ, তুমি যখন বলবা তখন দিয়া দিব। আপনাকে মুখটা কিছু বার হইতো না? আরে আমনে কত বলা যে শেখ হাসিনাই আছি, সারা দেশ শেখ হাসিনা বাপের ছবি দেয়া, আম গাছ, জাম গাছ, আরুল গাছ, কারুল গাছ, তার গাছ সব জায়গার মধ্যে লাগাই দিয়েছে। এই ব্রিজের এই মাথাতে, এই ব্রিজের এই মাথাতে, সবগুলো মন্ত্রণালয়ের মধ্যে। ওই বঙ্গবন্ধু কিনা ইয়া সেতু, ওই যে পদ্মা সেতু, পদ্মা সেতুর এই মুখ এক বঙ্গবন্ধু বানাইছে। এইবার গিয়া কিনা কই সিরাজগঞ্জ আরেকটা বানাইছে। এই মাথা টাঙ্গাইলে, এই মাথা সিরাজগঞ্জ, দুই মাথা দুইটা বঙ্গবন্ধু বলে বাবারে বানাইছে। বাবা ওকে এমন বড় বাবা, 11 তলা বিল্ডিং, যদ্দুর উষা, এরম বড় একটা বাপ বানাইছে। হেফার বানাইছে, এরকম একটা বাপ। হেফারতে চাইলে হেফারের বাপের দেওয়া যায়, হেফারতে চাইলে হেফারের বাপের দেওয়া যায়। বেরি অনেক শখ করে, আদর কইরা বাবার মানটা উন্নত রাখমু। আর গোপালগঞ্জের রাস্তার ব্যাগটা রাস্তা বড়া, বঙ্গবন্ধু 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 তরুণ, বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু খাল, বঙ্গবন্ধুর এরকম যা খালি আছে সব খালি বঙ্গবন্ধু। বাপের নামে কত কিছু করছে। আর আপনার সামনে নবীজির নামটা কইলে নবীজি প্রশংসা হইল। আবু জাহেল করে যখন চাইবা তখন দিয়ে দিব, এরকম কথা শোনার পরে আপনাকে মুগ্ধা সুবহানাল্লাহ যে বার হইছে একেবারে। যেমন থাক মানে থাক, কালকা নাস্তা বানিয়ে খাইয়া কইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধুরা আমার, নবীজি তো ওই মুহূর্তে বাইতাল হুর জবাব দিল, চাচা যান, তাইলে এই মুহূর্তে ওদের মালামাল গুলো ফিরাইয়া দিয়া দেন, কোন ডর নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। কোন নির্বিচিত্তে জবাব দিলেন, চাচা চাচা যান, এই মুহূর্তে সম্পদগুলো এই জায়গায় ফিরাইয়া দিয়া দেন। আবু জাহেল কোনো কথা বলে নাই, বসাতে উড়িয়া ঘরের মধ্যে যাইয়া আলমারিটা খুললেন। যেই পোটলা দিছিল ছেলের বাবা, হুবহু ওই পোটলাই না নবীজির সামনে দিয়া কয়, ল বাজান, এই পোটলারই দিছিল।
নবীজি পুটলা হাতের মধ্যে লইয়া বাচ্চাদের হাতে দিয়ে যান, তোমাদের রাস্তায় তোমরা যাও, নিয়ে তোমরা খরচবাদি করে যেমনে মনে চায় মালিক তোমরা। নবীজি ইনার বাসায় চলে গেলেন। আবু জাহেলের সাঙ্গ পাঙ্গ লগে যারা থাকে বড় বড় নেতার পাশে কিছু লোকজন ঘুরে 1000 টাকা দিব বা কিছু সাইল দিব, কিছু দিব আম করে এই লালচিয়ে নেতা এলে নেতার পাশে একদল লোক ঘুরে, এটি কি কয় ফাঁসেরা কি কন, সবাই সামসই কন। দেখো সামসা বাসারা দেখতে মধ্যে খারাপ লাগে, দেখে হই না কেমনে সামসা বাসারা, আমি মাইক দিয়ে কইতাম অনেক লোক উইন্দা লাগব, সামসার লগে চলইন্দা লোক আর কি। এরা কয় নেতাজি আপনি কি আব্দুল্লাহর বলা মোহাম্মদের ভয় পাইলেন? তোরা বুঝবি কি করে আমরা লাঠিয়াল মানুষ, ধর কইলে ধরার আঙ্গুল ইশা দিয়ে ধরালাম। আব্দুল্লাহর পোলা মোহাম্মদের লাড়ি নাই, বেন্দা নাই, শক্তি নেই, বাপ নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, কিচ্ছু নেই, ওর লেগে আপনি এরকম করতেছেন, ভয় পাইলেন? ওরে ভয় পাওয়ার কথা, রাগ বেড়া থাপ, তোরা জানোস না মুহাম্মদকে মুহাম্মদের খোদা কত ভালোবাসে, মুহাম্মদকে মুহাম্মদের আল্লাহ এত ভালোবাসে, এই দুনিয়ার মধ্যে কেউ নাই এত মোহব্বত আল্লাহর জন্য মুহাম্মদকে ছাড়া। মুহাম্মদ সত্য নবী, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। মুহাম্মদ সত্য রাস্তার মধ্যে আছি, মুহাম্মদ গুমরাহির মধ্যে নাই। মুহাম্মদকে আল্লাহ তাআলা রিসালাত দিয়ে দিয়েছি। দুনিয়া তোরা কেউ মানুষ বা না মানুষ আমি বুঝি, মুহাম্মদকে আল্লাহ তাআলা সত্য নবী বইরা সত্য রাস্তার মধ্যে আল্লাহ চালাইতেছে। সবাই একটা হাসতে প্রতি কৌতূহলের কথা, এত মানা মানলে তো কলমারা হইরা হইতারেন না? আমনে বললে তো আমরা অবতারি কর, এই যে ব্যাপার প্রেস্টিজের হ্যাম্বার হইয়া দেখা, মানিজ্যতের গ্লানি হইয়া দেখা। এই ছোট্ট সেরার কাছে কেমনে আমি কলমা বইরা মুসলমান হইতে এর যে ব্যাপারটা আমার মাতবরি জায়গা, মাতব্বরির আশায় আমি পড়ি না, নতুন আমার খেয়াল আছে এই ছেলে আল্লাহ সত্য পয়গাম্বর। আর তোরা দেখছো আমার কাছে মোহাম্মদ একা আসছে, অন্য কোনো লোক নাই, কিন্তু আমি দেখছি মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের সঙ্গে আমার কাছে 2টা উট বাড়াইছে, এরকম বড় বড় উট, উটের মুখগুলো বড় বড়, দাঁতগুলো লম্বা, উটের দাঁতগুলো একবার মিলায় আর একবার সরাজ, আর উটগুলো ডাইকে দেখো আবুল হেকাম আবু জাহাল আল্লাহর পয়গাম্বর যা কয় মাইনা নে, যদি না মানবি 2টা কামড় 2টা রানের মধ্যে মারমু, 2 দিয়ে টাইনা সিরা নিয়ে যাবো, একটা মুহূর্তের জন্য কিছু সময় দেওয়া হবে না। আমি কি এমনি দেউইনানি মানুষ? আমি যার যা ভাই খালি লুটটা খালি লই, সারা বাড়ি বিরাট বড় বাড়ি থাকার পরেও হাটেতে বাজার থেকে গাছ কিনাই না, গাছের গোড়া সীমানার মধ্যে লাগাই। আমি তো এরকম খাক্য মানুষ, এত বড় বাড়ি আমার, 50% জায়গার মধ্যে বাড়িটা আমার, কিন্তু গাছের সারা কিনে আনলে বাইক নিয়ে আরেকবার গাড়ি সীমানার মধ্যে গাছটা লাগাই। এই কারণে লাগাই, আমার গাছের পাতা আমার গাছের ডালা হের বাইক দিয়ে নষ্ট করবো, তাহলে গরিব মানুষ বেঁচে ধুয়ে যাবো গা, হেই লালচে নিয়ে এত সম্পদ থাকার পরেও আরেকজনের বাড়ি সীমানার মধ্যে নিয়ে গাছ লাগায়। এরকম লোক তো আমনগর এলাকাত নাই, এই এলাকায় থাকে, এগুলির পোষে না, এই সমস্ত লোকদের পোষে না। খালি দাও আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এদের নিশা হইল খালি দাও খালি দাও আর দাও, দিতে দিতে ওদের পোষে না, এমন পোষে না, এদের চাহিদাই যেন পূরণ হয় না। আল্লাহর খোদা জেলখানায় গিয়ে দেখছি কত বড় বড় লিডার, এত দামের লিডার ইচ্ছা মতো খানা নিজের মতন খাইতে পারে না। আমাদের জন্য সব ওপেন ছিল, কিন্তু বড় বড় লিডারদের জন্য জিম্মি ছিল। ফাঙ্গাস মাছ, বাজারের ফাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ দিয়ে ভাত রান্ধা, মোটা 28 সালের বাদ দিয়ে মূলা তরকারি দিয়ে রান্ধা দিয়েছে। যেই মানুষটা হাজার হাজার কোটি টাকার মালিক, মন্ত্রী ছিল, মিনিস্টার ছিল, এদেরকে এরকম খানা দিছে, কিন্তু না খাইয়া উপায় নাই, খাইতেই বাঁচতে যদি চাও খাওয়া লাগবো। কিন্তু আল্লাহ তাআলা সব রিজিকের মালিক কে?
আবু জেহেল এত বুঝার পরেও এত জানার পরেও ওর কপালে হেদায়েত নাই বিদায় আল্লাহ তার মতন এমন বড় দাপুটি মানুষ নেতার কপালে হেদায়েত ছিল না, এই জন্য আবু জেহেল কলমা পড়ে মুসলমান হইতে পারে না। নবীজি অতি আদরের চাচা, নবীজিকে যে সবচেয়ে বেশি মহব্বত করছেন, নবীজিকে সুখে দুঃখে আপদে বিপদে যিনি সবসময় বুকের মধ্যে লাগাই রাখছেন, নবীজি চাচা আবু তালেব। কিন্তু আবু তালেবও নবীজির হাতের মধ্যে কলমা পড়তে পারে, কত বুঝান নবী ভাগ বুঝাইছি। নবীজি সর্বশেষ বলে আল্লাহ যারা হেদায়েত দেয় সে পাইয়া যায়, যারা হেদায়েত দেয় না সে কোনোদিন হেদায়েতের রাস্তা পায় না। আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তার মধ্যে দেখাইছেন বিদায় এই মজমার মধ্যে আসছিলাম। হেদায়েত আল্লাহ তাআলা না দিলে আমরা এই মজমা আসতে পারতাম না, আল্লাহ যখন আনছি। এই জন্য মন থেকে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। ও ভাইরা আমার, মাদ্রাসা এতিমখানা, এতিম দুঃখীদের সেবা করা এই মাদ্রাসার কাজ। আমাদের বিগত প্রাইম মিনিস্টার যে হেলিকপ্টার 1.5 ঘন্টা মাত্র 40 মিনিট সময় পাইছেন, লম্বা চূড়া সময় পাইলে বাসন বুসন কিছু দিয়া থুয়া গেল, মাত্র সময় পাইছে 40 মিনিট। 40 মোবাইলে ল্যাপটপ হইলে লই চলেছে চিন্তা করতে করতে হেলিকপ্টার 40 মিনিট পর হইলে পিসাব চর্ম নাই। মুফতি ফয়জুল করিম আসতেছে, আসলে ধরা ধরতারলে আর উপায় নাই, ফয়জুল করিমের হাত টেনে উড়াইয়া বেশি বাঁচতার তিনা 40 মিনিট সময়ের মধ্যে জলদি দেশ ত্যাগ কর। এরা মাইপা রাডার দিয়া মাইপা যাইবা দেখছে টিএসসির মোড়েতে আসতে এই পর্যন্ত 40 মিনিট সময় লাগে। লোক ছুটছে, পিসাব চর মানে ফয়জুল করিম আগে, আর সব জনগণ পাশে, ছাত্র জনতা যারা আছে সবাই পাশে। আসতেছে উনি দ্রুত গতিতে, যদি আইসা পড়ে আর বাও নাই, তখন বললো বুদ্ধিমানেরা জলদি করে আপনার রাষ্ট্রপতি নির্দেশ, জলদি করে হেলিকপ্টার উঠেন, ওই বিজেপির হেলিকপ্টার একটা আছে ওইটা জলদি যান গা। যাওয়ার জন্য সুযোগ হয়েছে, বাস গেছে গা। এই বেরি কইছিল একটা কথা যে কওমি মাদ্রাসা এই দেশের জন্য মহা গরিব দুঃখীর মহা বড় ঔষধ। এই জন্য আমরা গরিব দুঃখী 10টা গরিব এতিম নিয়ে খাওয়াইতে পারি না, একবেলা খাওয়াইয়া বিদে বালা খাওয়াইয়া বিদায় করে দিই। কিন্তু মাদ্রাসাওয়ালারা এর কাছ থেকে লইয়া ওর কাছ থেকে চাইয়া, এই জায়গায় ধরনা দিয়ে ওই জায়গায় চাইয়া লইয়া 100 এতিম পোলাপান জামা কাপড় চিকিৎসা বাসস্থান কিতাবপত্র খাতা কলম সব দিয়ে খানা খাওয়াইয়া এই কওমিয়া মাদ্রাসাওয়ালা লেখাপড়া করায়। তাইলে বোঝা গেছে যেই কাজটা আমরা পারি না সেই কাজটা কওমিয়া মাদ্রাসাওয়ালারা করায়। মন্দ লোকের মুগ্ধা বালা কথা আইলো কি রে বালা না, যার মুগ্ধে ভালো কথা আইলই তো কথাটা বালা। কিন্তু বেরি প্রশংসা করে গেছে এই মাদ্রাসাগুলার ওলামায়ে কেরামরা নিজের জিল্লতি মনে কইরা। এর কাছে গিয়া জাকাতের টাকা চায়, ওর কাছে গিয়া মাহফিলের টাকা চায়, ওর কাছে গিয়া 1 বস্তা চাউল চায়, ওর কাছে 10 কেজি গোশত চায়, ওর কাছে গিয়া 2 ডিব্বা সোয়াবিন তেল চায়, ওর কাছে গিয়া নুন চায়। এরকম চাইলে আইনা মাদ্রাসা এতিমখানা চালায়। আল্লাহর পথে চলতেও আছি, অভাব নাই, বেতন বাকি নাই, আল্লাহ চালাইতেছি। এই মাদ্রাসা হইল আমার নবীজির দিন জিন্দা রাখার মূল ভালো একটা কারখানা। হায় হায় বাইরে আমার, আমি আলোচনা সামনে বেশি না বাড়াইয়া একটা মেয়ে মানুষের নবী প্রেমের আলোচনা করি, আমি আলোচনা শেষ করব। একটা মাইয়া মানুষের কি ছিল নবীজির জন্য ভালোবাসা, উঠন্ত বয়সের মেয়ে। আল্লাহর হাবিবের দরবারে বুরাইদা নামে একজন সাহাবা মক্কাতে হিজরত কইরাম মদিনা দিয়ে রওনা করছেন। নবীজির দরবারে যাইয়া বেশ থাকতেছে, পাইতেছে, যা পায় তা খায়। একদিন নবীজির কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার দ্বারা থাকার কারণে কোনো চাওয়া পাওয়ার আমার অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ আমার একটা অভাব, সে অভাবটা হইল এই, আমার একটা বিবির দরকার। মক্কায় থাকতে আমার বাপ মা সব ছিল, সব রাইখা দিয়ে চলে আসছিলাম, বিবাহ করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ এখন তো আমার গার্জিয়ান কেউ নাই আপনাকে সালাম, আপনি দয়া কইরা আমাকে বিবাহের বন্দোবস্ত করে দেন। দয়াল নবী পাক বলল যাও মদিনার কোনায় কোনায় ঘুরিয়া দেখো, যেই বাড়িতে যুবতী মেয়ে সন্ধান পাইবা
ওই বাড়িতে গিয়ে উঠবা, উইঠা ওই বাড়ির মধ্যে বিবাহের প্রস্তাব তুমি দিবা আমার পক্ষ হইতে। বুরাইদা আসলামী যায় আর গ্রামের পাশ দিয়া ঘুরি। একদিন খুঁজিয়া খাজিয়া জানলেই সুন্দর অট্টালিকা বাড়িটা কার বাড়ি? বলে আব্দুল ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। ওনার বাড়িতে বলে মেয়ে আছে? বলে হয়, একটা মেয়ে আছে অত্যন্ত সুন্দরী, নাম জামিলা। আব্দুল ওহাবের বাড়িতে সাহাবী গিয়া সালাম দিয়া দাঁড়াইছেন। দাঁড়াইয়া বলতেছি, ভাই আমি আপনার বাড়িতে আসছিলাম, আপনার বলে সুন্দরী একটা মেয়ে আছে বিবাহের উপযুক্ত, বিবাহ দেওয়ার জন্য আসছিলাম। নবীজি ঘটক, আমার দয়াল নবীজি এই বিবাহের ঘটক আমারে পাঠাইছে আপনার মেয়ের বিবাহের প্রস্তাবের জন্য। বলে বরকে? বর আমারে পাঠাইছি। বুরাইদা আসতে নাকটা ছিল বোসা, ঠোঁটগুলি ছিল মোটা, দাঁতগুলি ছিল বড় বড়, চোখগুলি ছিল ছোট, মাথার চুল ছিল অর্ধেক টাক পরা। একটা আওয়ামী লীগের মন্ত্রী আছিল, নাম ছিল টাকলাই, ধন্যবাদ ডাক্তার টাকলাম মুরাদ। একটা লকব পেয়ে গেছে শেষকালে মরবার আগে দা, দেশ থেকে ভাগবার আগে দা, এখন লকব লিয়ে গেছে। ইসলামের ক্ষতি করে কেউ শান্তি পায় নাই, ইসলামের দুশ্মনী করে কেউ সুখে শান্তিতে বসবাস করতে পারে নাই। যাক বন্ধুরা আমার, বুরাইদার চেহারা সে সুন্দর, নামের মদিনার আনসার, মদিনার মুহাজির, ধন সম্পদ বাড়ি গেলে কিচ্ছু নেই। শুনিয়া সাহাবীরা দিয়ে আল্লাহ দমক দিয়ে তারা তারাই দিল, যা তোমার মতো এরকম তাকাব্বর আমার বাড়িতে দরকার নাই। বুরাইদা আসলামী কানতে কানতে নবীজির দরবারে গিয়ে হাজির হয়েছেন। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যার বাড়িতে বিবাহের জন্য আমার পাঠাইলেন সে তো আমার কাছে বিবাহ দিল না, বলকে আমার দমক দিয়া তারাইছে, এমন দমক দিছে যেই দমকের লজ্জা আমি ঘুরতে পারি না। নবীজি বলে, বুরাইদা ঘাবড়াইস না, ধৈর্যের ফসল মিষ্টি হয়, ধৈর্যশীলদের আল্লাহ তাআলা ভালোভাবে চিন্তা করিস না। বুরাইদা আসলামী এই কথা মনে নিয়ে গুনগুন 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 করে কান্দি। বরন্ত বেলায় আসহাবের সোফার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এই যে হাদিসার স্টেজ আছে, আসহাবের সোফা যে কোন জিনিসের নাম এটা হাদিসারা ভালো করে চিনি এবং জানি। যদিও সৌদি সরকার এখন বন্ধ করে দিছে, কিন্তু একটা টাইম বানাই দিছে, রিয়াজুল জান্নাত থেকে সব পরিষ্কারভাবে দেখা যায়। এই অবস্থার মধ্যে নবীজি এই জায়গায় বসে সব সাহাবায়ে কেরামদেরকে দ্বীনি তালিম দিতেছিলেন। পরন্ত বেলা এমন সময় দেখা যায় ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসিয়া হাজির। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনি না, আপনার কদর আমি ভালো করে বুঝতে হতে পারি নাই। এগো আল্লাহর হাবিব, আমার মেয়ে জামিলা আপনার কদর বুঝছে, আপনারে চিনছি। আপনি আমার বাড়িতে যখন আমি বুরাইদারে বিদায় করে দিলাম, দেওয়ার পর ওখানে মেয়ে আইসা বসছে, আব্বা আমাদের বাড়িতে কোনো মেহমান আসছিল নাকি? বলে, হরে মা, আসছিল মেহমান বিবাহের প্রস্তাব নিয়ে তোমার জন্য। আব্বা কে? বলে, বুরাইদা। পাঠাইছে কেডা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েরা ডাক দল, আব্বা কি বলছেন? বিবাহের তারিখ করছেননি? এখন সাহাবী বলে, মাগো না করি নাই, এমন ছেলের সঙ্গে তোমার মতো মেয়েরে বিবাহ দিতে পারি না, এই জন্য তারাই দিছিলাম। বলে, আব্বা বিবাহের ঘটক কে ছিল? ঘটক ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়ে চিৎকার দিয়ে, আব্বা আমি জালালিয়াতের কসম করে কই গো বাবা, যেই জায়গা আমার নবীজি ঘটক, আমি তার পাত্রী, আমার বিবাহ আমার নবীজির কথা অমান্য করেছেন, জাতের কসম করে কই বুরাইদার সঙ্গে আমার নবীজির কথা অমান্য করে যদি দ্বিতীয় কোনো জায়গায় বিবাহ দেন, আল্লাহর কসম আমি আর জীবনে কোনোদিন বিবাহ বসবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদর আমার মেয়ে বুঝছে, আমি বুঝি না। আমার মেয়েটা আপনার কদর জানি না, বুঝা শুন না আমার আবার পাঠাইছে। আমি আসছি, বুরাইদাকে আমার সঙ্গে দিয়ে দেন, বুরাইদাকে নিয়ে আমি বিবাহের ব্যবস্থা করিয়ে দিই। বুরাইদার কোনো কিছু লাগতো না, সব আমি করে দিব। নবীজি ডাক ডাক হয়, যা তুমি যাও, আমি বুরাইদারে পাঠানোর ব্যবস্থা করতেছি। নবীজি বুরাইদার ডাক ডাক হয়, বুরাইদা দেখছ এতদিন বিবাহ করতে, তখন বিবাহ করতে পাঠাইছিলাম আমি,
তুই যাইতি একা, এখন তোর নিবার জন্য আসছে মেয়ের বাবা। ও আমার সাহাবা, তোমরা কে আছো? যে যেরকম পারো বুরাইদার বিবাহের জন্য টাকা পয়সা দাও, আমি রুমালটা বিছিয়ে দিলাম। যে যা পারে তার মধ্যে টাকা পয়সা রাখো, বুরাইদা বিবাহ করার জন্য যাবি। নবীজির রুমাইলের মধ্যে সাহাবা এখন টাকা পয়সা দিতেছেন। দিনার দেওয়ার পরে কন্যা বাইসা দেখি 1700 দিনার আল্লাহর বদলে রুমাইলের মধ্যে জমা হইয়া গেছি। নবীজি পোটলা বানাইয়া ডাক ডাকা, বুরাইদা মদিনার বাজারে গিয়ে দামি দামি কাপড় স্বর্ণ অলঙ্কার কিনিয়া শ্বশুর বাড়ি যাইবা। গরিবের বেশে না, তুমি বড় লোকের বেশে তার বাড়িতে বিবাহ করার জন্য যাইবা। বুরাইদা বাজারে যাইয়া বিবাহের স্বর্ণ অলঙ্কার কাপড় জামা কিনিয়া প্রস্তুতি ব্রিফকেসে বইরা রওনা করছে। এমন সময় কে যেন একজন বাজারের গলি দিয়া মাইক লাগাইয়া চুঙ্গা লাগাইয়া ডাকতেছি। মাথার মধ্যে হেলমেট, গায়ের মধ্যে বুকের মধ্যে শিরোত্রাণ পরিয়া, হাতের মধ্যে চুঙ্গা একটা লইয়া। চুঙ্গা তো আপনারা চিনতেন না, সরমানে ফুরান মুরিদরা চিনবে। এখন তো মুরিদ গিয়ে ফাঁক না হয়ে গেছে ভগল ভগল লই। আগে চুঙ্গা লাগাইছে, বড় লম্বা চুঙ্গা। আমার ফজলুর রহমান সাহেব পিসা হুজুর গেছিলাম লাকসাম, হায়াতুন নবী সাহেব সেলিম সাহেবের বাপের বাড়িতে রাত্রে ছিলাম। তো ওনার ছেলেরা বলতে, ফিরোজ ছিল বিএনপির লাকসাম থানা সভাপতি। ফিরোজ বলতে যে হুজুর আমার বাবা আমার মানিজ্যত শেষ করে এলো। সেলিম সাহেবের ছোট ছিল ফিরোজ সাহেব। সেলিম সাহেব ঢাকা চিটাগাং বৃহত্তর বিভাগের সেক্রেটারি, মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক। বলে কি হয়েছে? বলে আমার আব্বাই আমার 4-5টা গাড়ি থুইয়া বাবা প্রত্যেক সোমবারের দিন লাকসাম এত বড় বাজারটার মধ্যে লম্বা একটা সুঙ্গা বানাই লইছে। এই সুঙ্গাটা মুখদা হু হয় আর আরে আর কয়, ভাই সাহেব আজকে লাকসাম বাজার মসজিদে হালকা জিকিও তালিম হইব, আমাকে বুঝি শরম করে না, একটু কইয়া দিয়া যান। বাবা যেরকম তো বড় সুঙ্গা লিয়ে লিয়ে ঘুরে বাজারে বাজারে। বাবাকে অত কথা বুঝি না, তবে শরম লাগুক। আমি কবরের মাফের জন্য আমার শায়েখ রহমতুল্লাহ বলছি এরকম চুঙ্গা ফুকাইবার জন্য। এই জন চুঙ্গা ফুকাইয়া ফুকাইয়া দাওয়াত দিই। কি যে মেহনত আল্লাহর বন্দারা করে, এত ধন সম্পদ থাকার পরে, এত করে তো টাকার মালিক হওয়ার পরেও কোনোদিন নিজের মধ্যে তুচ্ছ মনে করে না। এখন সরমনার মুরিদরা সেই চুঙ্গা আর ভালো লাগে না। যাক ওই লোকটা মুজাহিদ চুঙ্গা একটা লইয়া বাজারে কোনা দ্বারা রাখতে, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। বড়াইদার কানের মধ্যে লাগছে। বড়াইদা কানটা খাড়া করে দিয়ে যাচ্ছে। জায়গা মনে মনে ভাবতেছে, আরে লোকটাই কি কয়, আল্লাহর রাস্তায় জেহাদ করার জন্য কয়। আমার নবীজির দিন কাফেরদের হাতে বেইজ্জতি হয়ে যাইব, জ্বলান জ্বলে যাবে, তা হইতে পারে না। বিবাহের জামা কাপড় দোকানে নিয়ে ফিরাইয়া দিয়ে দোকানদারে কয়, ভাই আমার মালামালগুলো রাখেন, আমার যুদ্ধের সামানা দেন, টাকা লাগলে দিব আরো। যুদ্ধের পোশাক পরিয়া তরবারি লইয়া ঘোড়া একটা লইয়া বুরাইদা বিবাহ রাইখা দিয়া বিবাহের সাজগাছ থুইয়া চলছে যুদ্ধের ময়দানের মাঝে। যুদ্ধের ময়দানে গিয়া বীর বিক্রমে যুদ্ধ করতে যাইয়া 19টা আঘাত বুকের মধ্যে লইয়া বুরাইদা ইসলামী শাহাদাত বরণ করে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদদেরকে গোসল করা হলো হয় না, শহীদদেরকে জামা কাপড় পরানো হয় না। যেই কাপড় পরা শহীদরা মারা যান, বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। শহীদদেরকে মৃত্যু কইও না, বলকে তারা মরার পরও যেন জিতাম। বুরাইদা ইসলামী লাশটা পড়েছে রাস্তায়। সাহাবারা নবীজির কাছে দৌড়ে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার বুরাইদা, আদরের বুরাইদা যুদ্ধ করতে গিয়ে রাস্তার মধ্যে শহীদ হয়ে পড়ে রয়েছে। যদি আপনি যান এত দূরে কষ্ট করে তাইলে যাইবেন, আর যদি না যান আমার বাইরে আমরা দাফন করে দেই। আমার নবীজি শুনিয়া বসাতে উঠিয়া দাঁড়িয়ে গেলেন। ডাক দাঁড়ে কি বলল, আমার বুরাইদা শহীদ হয়েছেন, আমি যাব না, এত কোনোদিন হইতে পারে না। নবীজি রওনা করলেন যুদ্ধের মাঠে। বুরাইদা আলু ডালু অবস্থায়, বালু কুচলা মাখা যায়,
রাস্তার মধ্যে জামা কাপড় রক্ত লিয়া শুয়ে রয়েছি। নবীজিকে টান্দা উঠাইলেন, বুকে লইলেন, তাকায় দেখে কোন দিকে আঘাত, তাকায় দেখে সবগুলো আঘাত সামনে। নবীজিকে আমার বুরাইদা পিছনে যায় নাই, কাফেরদেরকে ভয় পায় নাই, সামনে মোকাবেলা করছে বিদায় 19টা আঘাত বুরাইদার গায়ের মধ্যে লাগছে। নবীজি তার কপালে একটা চুম্বন দিয়ে বুরাইদারি বিবাহ করতে পারাইছিলাম, বিবাহ না কইরা দিনের জন্য শহীদ হয়ে গেলি। কুলের মধ্যে কইরা জানাজার প্রস্তুতি নিলেন। নবীজি পাওডা আঙ্গুলটা খাড়া করে দিয়ে জানাজায় দাঁড়াইলেন। সাহাবা একরামদের মধ্যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এত বড় ময়দান বড় জায়গার কোনো অভাব নাই, আমরা অল্প কিছু মানুষ, আপনি পাওগুলো এমনি রাখছেন বুঝি না। নবীজি আমার ডাক ডাক, তোমরা দেখো না, আমি দেখতেছি। আমার বুরাইদার জানাজার মধ্যে আল্লাহ তাআলা খুশি হইয়া উদ্ধ জগতের মালাই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বুরাইদার জানাজার মধ্যে এমন পাঠাইছেন, আমি পাওটা রাখবার জায়গা পাই না, এই জন্য আমার পা উঁচা করে রাখছিলাম। দিনের জন্য যে দায়ী হইয়া যায়, আমার আল্লাহ তার জিম্মাদার হইয়া যায়। জানাজা পড়াইয়া লাশটা কবর রাখবেন প্রস্তুতি নিয়ে দাঁড়াইলেন। লাশটা কবর রাখবার আগে দিয়া কবরের আশেপাশে দিয়ে তাকাইয়া আমার দয়াল নবীজি মিটি 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 হাসতেছেন। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, এত আপনার আদরের সাহাবা বুরাইদারের কবরে রাখার সময় আপনার মুখটা আনন্দ দেখা যায়। নবীজি বলেন, তোমরা জানো না, তোমরা দেখো না, আমি দেখতেছি বুরাইদার অবস্থাটা। বুরাইদার বিবাহ না কইরা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য, আমার নবীজির হাদিসগুলো সংরক্ষিত রাখার জন্য বুরাইদা নিজের সুখের কথা মনে করে নাই, নিজের জিম্মাদারি নেয় নাই, সব আল্লাহর রাস্তায় ছাড়িয়ে দিয়াম বিবাহের সামানা রাখিয়ে দিয়ে যুদ্ধের ময়দানে আসছে। আমি দেখতেছি বুরাইদার জন্য উদ্ধ জগতের গেলমানেরা হুরেরা, অগণিত হুর গেলমানেরা বিবাহের সাজে সাজিয়া, হাতের মধ্যে রঙ্গি মেশি লাগাইয়া, বিবাহের মধ্যে যেমনে মহিলারা সাজে এমনে সাজিয়া, গলা স্বর্ণের গলা হচ্ছে, স্বর্ণের জামা পরিধান করিয়া দিয়া, হাতের মধ্যে নতুন নতুন কাপড় চোপড় লইয়া, ফুলের মালা লইয়া বুরাইদার জন্য ইন্তজার করতেছে। আর আমারে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বুরাইদাকে যতক্ষণ পর্যন্ত কবরে না শোয়াইবেন, আমরা আসছিলাম বুরাইদাকে বিবাহ করার জন্য। বুরাইদা দ্বীনের জন্য পাগল হইয়া বিবাহ পর্যন্ত করে নাই, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন তার বিবাহের কন্যা হওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, জলদি করে কবরে শোয়াব, বুরাইদাকে না শোনাইলে আমরা তার গলার মধ্যে